সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যদি না পাও তাহলে কি হবে? তিনি বললেন, আপনি সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে না পেলে, না থাকলে না পেলে, না পাওয়াটা আমার দুর্বলতা, আর যদি বলে না থাকা তাহলে আমি কোরআনের দুর্বলতা, না দুর্বলতা। কারো জ্বর হলে, যেমন এখন নতুন তৈরি হচ্ছে, অনেকটা জ্বর আছে, জ্বর হলে এটা কি সাধারণত মুখের সমস্যা হয়। বাবু সূর্যের আলো দেখে না, তো কি হয়েছে? বাবু সূর্যের আলো দেখে না, সূর্যের ব্যর্থতা না, এটা বাবুরের চোখের সমস্যা। এই কাহিলা মানে তার মুরগি তোলা, ভুল তোলা, ইসলামের মধ্যে শান্তি খুঁজে পায় না, সাম্য খুঁজে পায় না, ন্যায় খুঁজে পায় না, ইনসাফ খুঁজে পায় না। এটা ইসলামের কোন দোষ নয়, চোখের তো চোখের মনের দোষ। তাহলে না থাকা ভিন্ন জিনিস, না পাওয়া। যেমন বলেন, এই মুজিবুর নামটা বারবার আসলে আমার মনে আসে, কারণ আমি তো ভুলি কিভাবে। শ্বেতপত্র একটা বই প্রকাশ করেছিল, আপনাদের মনে থাকার কথা, 1000 পৃষ্ঠার উপরে, বাংলাদেশে 116 জন আইনের নাম তালিকা করেছে। এর মধ্যে অভিযুক্ত করেছে 34 জন না 37 জনকে, যার মধ্যে আমার নামটা মাশাআল্লাহ সিরিয়ালের সামনের দিকে রেখেছে। আমার জীবন নিয়ে আমি যা জানি না, এটা একটা বড় জীবনে লিখে দিয়েছে। ছোটখাটো একটা আলাদা করে ছাপলে ছোটখাটো পুস্তিকা সাইজ হয়ে যাবে। এই যে ফাজিল গুলো আমাদের নাম জমা দিয়েছে, তখন কোথায়? দুদকের কাছে, কাউন্টারের কাছে না, অ্যান্টি টেররিজমের কাছে না, দুর্নীতি দমন কমিশনের কাছে, যে যাতে আমাদের কোনো দুর্নীতি আছে কিনা এটা দুর্নীতি সম্প্রদায় খতিয়ে দেখতে পারে। অদ্ভুত ব্যাপার। আমার সবচেয়ে হাসি এসেছিল যখন জেলে বসে, সম্ভবত সমকাল পত্রিকা, জেলে তো পত্রিকা চলে 4টা, সমকালের মধ্যে একদিন দেখছি হেফাজত নেতাদের নামে বিশাল একটা রিপোর্ট করেছে যে হেফাজত নেতাদের তাদের ব্যাংকের হিসাব যেটা চেক করা হচ্ছে, যে কোনো ধরনের ব্যাংকিং লেনদেনে কোনো ঝামেলা আছে কিনা। তো এখন দেখলাম যেহেতু লিস্টটা একটা করেছে, কার কার নাম আছে একটু দেখি। তো এখন দেখতে শুরু করলাম, দেখি নাম দিয়েছে তো দিয়েছে তো দিয়েছে, ঘুমায় দিয়ে যাচ্ছে। এর মধ্যে দেখে আমার নামও ভিতরে ঢুকিয়ে রেখেছে, যদি আমি হেফাজত নেতা না, কিন্তু নেতা না হলেও এদের কাছে কি মনে হয়েছে আল্লাহ ভালো ঢুকিয়ে দিয়েছে। ওদের চোখের আবার একটু দৃষ্টিশক্তি একটা আলাদা আলাদা। 5ই নভেম্বর ঢাকায় বড় মহাসমাবেশ হলো, স্মরণকালে স্মরণীয় একটা সমাবেশ। অধিকাংশ হলুদ মিডিয়া চিপা চাপা করে রিপোর্ট করেন এটা নিয়ে। আর এই যে বছরের শুক্রবার কাকরাইলে ওই ভাইয়েরা তারা যে একটু নাম করলো জুম্মা নামাজ, যদিও সংখ্যায় মহাসমাবেশের থেকে বহুত কম, বহুত কম, বহুত কম, বহুত কম। কিন্তু প্রথম অন্ধকার, প্রথম কালো দেখে এটা নিয়ে রিপোর্ট করেছে, সবাই রিপোর্ট করে দিয়েছে, বড় বড় রিপোর্ট, তাদের চোখে এটা ধরা পড়েছে। এই পাগলা মোস্তফা সরোয়ার ফারুকিরা যখন বানাতো, পাগলা বললাম কেন? কারণ পাগল না হলে চাষিবাদের দালালি করে আবার উপদেষ্টার সাথে খুব লজ্জায়, ন্যূনতম যদি কমন হেলথ থাকে, বিগত 16 বছর কি চাপাচাপি করেছে, নিজেও চেটে চেটে বৈরোধীয় পর্যন্ত চাপিয়েছে, এগুলো কি পাবলিক এত সহজেই ভুলে যাবে? আর এই সরকার এখন যারা আছে গভর্নমেন্ট, এদের তো সাংবিধানিক কোনো বৈধতাই নাই, এদের একমাত্র বৈধতা হলো গণ অভ্যুত্থান, যেটা সাংবিধানিক ভাবে তো আছে না, সাংবিধানিক বৈধতা নাই, এটা নির্বাচিত না জনগণের দ্বারা, কারণ সংবিধান তো এখানে জনগণের সার্বভৌমত্ব দিয়েছে। ওই পয়েন্টটাকে টেনে জনগণ যেহেতু গণ অভ্যুত্থান করেছে আর গণ অভ্যুত্থানের চেতনা তারা ধারণ করে, এজন্য তারা নৈতিকভাবে পারবে দেশ পরিচালনা করতে, যদি আপনার অনিশ্চয়তার ভেতরে আছে। কারণ আগামীতে যারা নির্বাচিত হবে, পার্লামেন্ট গঠিত হবে, এরা যদি আইন বানায়, এদেরকে অবৈধ ঘোষণা দেয়, এক একজনকে কোন দরজা দিয়ে পালাতে হবে আল্লাহ ভালো জানে, এবং তাদেরকে অনেক কিছু নির্ভর করে আইনের বাবদ হয়ে বড় জটিল বিষয়। এখন এই যে এই সরকারের বৈধতার ভিত্তি যদি গণ অভ্যুত্থান, তো গণ অভ্যুত্থানের চেতনার সাথে যে মেলে, সেইটা এই সরকারের অন্তর্ভুক্ত হওয়া নৈতিক অধিকার রাখে। আর যারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না, আন্দোলনের পেছনে যাদের কোনো অবদান নাই, বরঞ্চ যারা অনেক ক্ষেত্রে আর উল্টা আন্দোলনের সাথে গাদ্দারি করেছে, ওই মানুষগুলোর যদি জাতির নেতা বানানো হয়, এর চাইতে লজ্জার বিষয়। যাদের রক্তের বদৌলতি চেয়ার, এদের জানাজা পর্যন্ত লোক যায় না। এই তো 2-3 দিন আগে একজন ভাই শহীদ হলো, আহত ছিল, 2 দিন পর্যন্ত মৃত্যুবরণ করলো। একটা উপদেষ্টা দিয়েছিল জানা যায়,
অথচ তুমি উপদেষ্টা হয়েছে কেমনে? জীবনে তো রাজনীতি করবে বেশিরভাগ জন, তোমার তো দেশের সরকার হওয়ার কথা না, তুমি রাজনীতিবিদও না। তো যাদের রক্তের বদলে তুমি আকস্মিক ভাবে উড়ে এসে জুড়ে বসতে পারো না, চেয়ার পেলা, বেতন পাচ্ছ, বাটা পাচ্ছ, তাদের রক্তের সাথে যদি এত গাদ্দারি হয়, তাহলে যারা শহীদ হয়েছে তো হয়েছে, যারা এখন হচ্ছে তাদের জানাতে যাচ্ছ না। যারা হতো এদেরকে 3 মাস পরে এসে আন্দোলন করতে হয়, তাদের বাড়ির সামনে গিয়ে রাত কাটায় দিতে হয়, এমনকি তারপরে দেখা তো করেই না, আশ্বাস তো সরাসরি প্রথম দিকে দেয় না, উল্টো তাদের উপর দিয়ে গাড়ি চালায় দেয়। এই যদি হয় অবস্থা, তাহলে বাকি কথা আমার বড় লাগবে না। আগামী দিনে বাংলাদেশি বলবে, যেই জাতি একবার রক্ত দিতে শেখে, যেই জাতি একবার ভোট চেনে, ওই জাতি প্রয়োজনে বারবার রক্ত দিতে পারে। এক জালেমকে যেমন কাঁদতে পারে, নতুন কেউ যদি জুলুমের পক্ষে হাতে তার সন্দেহ করে একে আচরণ করবে। বিপ্লবের প্রতি বিপ্লব আসে, বহু কাছে বাংলাদেশেও যত বিপ্লব হয়েছে, বিপ্লবীরা কবে বেঁচেছে? বেশিরভাগ সময় বিপ্লবের পরেই আবার প্রতি বিপ্লব এসে হাজির হয়েছে। তো যাই হোক, ভিন্ন আলাপ। তো জিজ্ঞাসা করলেন যদি না কর কিভাবে পড়ায়, বলে তুমি সুন্নাহ দিয়ে বিচার করবো, যদি সুন্নাহ না কর। দ্বিতীয় প্রশ্ন, ও যারা বলে শুধু করার জন্য মন্দির চলবে, নবী বলছেন যদি না পাও তাহলে কি হবে? তিনি বললেন আজতাহিদু বিরাই ওয়ালা আমিন, আমি আমার জ্ঞান দ্বারা গবেষণা করব, ইজতিহাদ করব এবং এক্ষেত্রে কোনো ত্রুটি করব না। ইজতিহাদের হক আদায় করে ইজতিহাদ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব যখন দিলেন, এই জবাব আজকের যুগে বন্ধুদের সামনে দেন, বলবে হায় হায় দেখেছো, এরা তো আব্দুল রায়, এরা বিবেক পূজারী, এরা হলো কোরআন সুন্নাহ বাদ দিয়ে ব্যক্তি পূজারী, এরা মানবের ধর্ম বানা চলছে ইত্যাদি ইত্যাদি। কারণ আল্লাহ নবীর প্রশ্ন তো আছে, কোরআন না পাইলে কি করবা? সুন্নাহ দিয়ে বিচার করবো, সুন্নাহ না পাইলে কি করবা? ইজতিহাদ করবো, ইজতিহাদ। নবীজি আবার বললেন আলহামদুলিল্লাহ الذي وفق رسول الله لما يرضي رسول الله। প্রশংসা আল্লাহ, যিনি তার রাসূলের বার্তাবাহককে ওই কথা বলার, ওই কাজ করার তৌফিক দিয়েছেন যা আল্লাহ রাসূলকে খুশি করে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? কোরআন সুন্নাহ থাকার পর যেই যে বিষয়গুলো অস্পষ্ট, যেটা ডাইরেক্ট আমি পাচ্ছি না কোরআন এবং সুন্নাহ, সেখানে ইজতিহাদের প্রয়োজন আছে নাকি না? এই যে আধুনিক বিশ্ব তো বেশিরভাগ জিনিস এবার নতুন, এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের কত ভাড়া, এই যে আসমান দিয়ে উড়ে যায় উড়ে যা, এই যে কত জিনিস, এই ব্যাংকিং সেক্টর, এই পুঁজিবাদ, এই শেয়ার মার্কেট, এই সেই, এগুলো ছিল নবীর জামানায়, এগুলো ছিল সাহাবীদের জামানায়, এগুলো তো আবু বকর জামানায় ছিল না। কিন্তু এগুলো সমস্যার সমাধান দেওয়া লাগবে না? আমাদের একটু জিজ্ঞেস করবেন ক্রেডিট কার্ড ব্যবহার করা আরাম না? আবার যদি সুবিধা নিতে ওদেরকে বাঁচাই আর ইসলামের নামে যেগুলো চলে আর কি, ওদের থেকে যদি নেই কি বাঁচা না, আমার ফতোয়া দেওয়া লাগবে না? দিব কোথেকে? ভুল করা ফতোয়া দেওয়ার সুযোগ আছে? নাই। এগুলো সমাধান তো কোরআনে আছে, সুন্নাহে আছে। কিন্তু পুরো কোরআনের পর্যন্ত থেকে মসজিদ থাকলে আজকে আমি আলহামদুলিল্লাহ থেকে পর্যন্ত আমাকে দেখান কোন আয়াতের অনুবাদে লেখা আছে ক্রেডিট কার্ডের নাম, ডেবিট কার্ডের নাম, অন্যান্য কার্ডের নাম, তাহলে দেখেন একটা আয়াতে পারবেন জীবনে? পারবেন না। তো সমাধান আছে, আপনি তো মানছেন, কিভাবে বের করবেন? বের করতে কোনো একটা মূলনীতি তো অনুসরণ করা লাগবে। ওই যে মূলনীতি যেটা আছে, ওই মূলনীতিটাই মানতে মূলনীতি যিনি বের করছে তিনি ইমাম, তিনি মুস্তাহিদ। সবাই তো বোঝে না, সবাই তো পারে না, যে পারে সে বের করে আনে, যে পারে না তারা তাকে অনুসরণ করে তারা মানার চেষ্টা করে। বুখারী মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইযার যুদ্ধে সাহাবীদেরকে পাঠালেন যে তোমরা যাও, তোমরা একটা কাজ করো না, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আলা আসর ইল্লা ফি বানি কুরাইযা, তোমরা বনু কুরাইযা না গিয়ে আসর পড়বা না। মানে বুঝতে পারছেন? যেমন ধরেন আমার বড় বড় সাহেবদের মাদ্রাসায় না এসে এসব মানে কি, যাবে এখানে আসবেন কেন, এসব পরপরই আপনার কাজ শুরু হবে, এখানে আসবেন এসব নামাজ পড়বেন, স্বাভাবিক কথা। নবী বললেন আসর পড়বা না, তবে বনু কুরাইযা গিয়ে, মানে কি বনু কুরাইযা গিয়ে আসরটা পড়বা, তাহলে তাড়াতাড়ি যাও, দেরি করবা না, দিন থাকতে থাকতে যাও, যুদ্ধ যাও, দিন থাকতে থাকতে যাও, আসর গিয়ে সে এলাকায় পড়বা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলে দিবেন। কিন্তু চাইলে কি সবসময় তার মেনটেন করা যায়? এদিক সেদিক হয় না, আপনাদের জীবনে দেরি হয় না। তারপরে তাদের ছিল যে আসল বন্ধ করে গিয়ে করবেন, কিন্তু দেখা গেল মাঝপথে তারা দেখছেন সূর্য তো ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করছে, বিবর্ণ হচ্ছে, বোঝা যাচ্ছে আসমান সূর্য বেশিক্ষণ থাকবে না, সূর্যাস্ত হয়ে যাবে। তো সূর্যাস্ত যদি হয়ে যায় তখন কি আসরের রক্ত থাকে না মাগরিবের রক্ত আসে? এক নামাজের রক্ত যদি আর এক নামাজ পড়ে, এটাকে আদা বলে না আদা বলে? তো যদি সূর্য ডুবে যায় তখন গিয়ে যদি তার আসর পড়ে, তো নামাজ মিস, কাদা কাদা হবে।
অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপর নামাজ নির্ধারিত সময়ে ফরজ। নামাজ নির্ধারিত সময়ে ফরজ, নামাজের শুরু আছে শেষ আছে, এই সময় এটা নির্ধারিত চলা লাগে। এখন যদি আমরা চাই যে ফজরের সময় প্রয়োজন উঠবেন না উঠবেন গ্যারান্টি আছে, চলেন ফজর নামাজটা সাইডে নিন, করা যাবে নাকি? করা যাবে। আচ্ছা আমি করতে পারবো না, আপনি বলুন তো জেনে রাখেন উনি আছে আপনি ফজরের নামাজটা রাত 12টা-1টার সময় পড়ে দিতে পারবেন? পারবেন না। কেন? এর সময় আসে নাই, এর সময় শুরু হচ্ছে, সময় শেষ আছে, নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে। এটা তো আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ জানিয়েছেন। এখন কি করবেন? এখন যদি নবীর কথা ঠিক রাখতে চাই, কোরআনের আয়াতের উপর আমল থাকে না। আর যদি কোরআনের আয়াতের উপর আমল করতে চাই, নবী যদি বলেছেন ওখানে কি আয়াত করতে, এটা ঠিক থাকে না। আর কিয়া হওয়া, अब क्या करना है? কোনটা করবে এখন, প্রাধান্য কোনটাকে দিবে, চিন্তার বিষয়। তাদের মধ্যে দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। একজন বললো নবী যা বলেছেন তাই করতে হবে, এত বেশি বোঝার দরকার নেই। যে নবী অক্ষ শিখিয়েছেন ওই নবী আজকে আসর বল করে দাঁড়িয়ে করতে বলেছে। এটা যদি অক্ষ শেষ হয় হোক, আল্লাহ নবীর প্রথম থেকে বেশি বোঝা লাগবে না, এতে অক্ষ শেষ হলে আল্লাহ মাফ করবে, কোনো গুণা দিবে না। কারণ নবীর কথার উপরে আমল করেছি আমরা, তো অংশটা রইলে রাস্তা দেখাই নাই। সুতরাং নবীর কথাই আমাদের চোখের তারা, আমাদের মাথার তার, এর বাইরে কিছু হবে না। দ্বিতীয় দল বললো এবার কথার উদ্দেশ্য বুঝতে হবে, কোন কথা কি জন্য বলা হয়েছে এটা আমি উদ্দেশ্য বুঝতে হবে, শাব্দিক অর্থ বুঝলে হবে না। নবী বুঝাতে চেয়েছে তাড়াতাড়ি যাওয়া, তাড়াতাড়ি, দেরি করবা না, গিয়ে তোমরা ওই গন্তব্যে গিয়ে আসলে নামাজ পড়বা। এখন চাই নাই দেরি করতে, দেরি হয়ে গেছে, কি আর করা হচ্ছে? তো নবী তো আমাদের উৎসাহ দেন নাই, ইচ্ছা কিন্তু নামাজ কাজে করতে হবে, দেরি কিন্তু হয়ে গেছে, ফসলের নামাজ পড়ে নেই না, করতে কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি করে পড়ে আমরা যাই আমার গন্তব্যের দিকে হয়ে যাবো, নামাজও ঠিক থাকলো, আবার সেই এলাকায় যে বিষয় নিয়ে যাচ্ছি সেটাও ঠিক থাকলো। মানে একদল হাদিসের শাব্দিক অর্থ দেখলেন, আরেক দল কোরআনের আয়াতকে সামনে রেখে হাদিসের মূল উদ্দেশ্য বোঝার চেষ্টা করলেন। তো দল হলো কয়টা, আমল হলো কয় রকম? 2 রকম। কাজ শেষে যখন ফিরে গেলেন মদিনায়, নবীর কাছে গিয়ে তার উদ্ধারে শোনালেন, ফালাম মানফিকু ওয়াহিদা, আল্লাহ নবী কাউকে তিরস্কার করবেন না, কাউকে জবাব দিলেন না। নবী বললেন তোমাদের উভয় ঠিক আছো, উভয় আপনি হয়ে গিয়েছে। কেন? উভয় দলিলের অনুসরণ করেছে। দলিলের আলোকে যদি মতভিন্নতা হয়, আমি সংক্ষেপে বলতে আশা করি এটা বোঝার কথা যে দলিলের আলোকেই এখানে মতভিন্নতার সুযোগ ছিল, ছিল না? আরে ছিল না। এবং উভয় যদি কোরআন এবং হাদিসের উপর আমল করেছেন নাকি করেন নাই? করেছেন। তো যদি দলিলের আলোকেই মতভিন্নতা হয়, ইসলাম কি সেই মতভিন্নতাকে এলাউ করে, রিজেক্ট করে? অবশ্যই এলাউ করে। আর যদি দলিলহীন মতভিন্নতা হয়, যেমন বলতে হুজুর মতভিন্নতা যদি এলাউ করতেই হয় তাহলে কাবির এলাউ করে নেন, হিন্দুত্বের বিরুদ্ধে এলাউ করে নেন, আর কোরআনকে এলাউ করে নেন, আরো যাদের সাথে আপনাদের বিরোধ সবাইকে এলাউ করে নেন। না, সব মত ভিন্নতা আবার এলাউ হয় না। ওই যে শব্দ বললাম, দলিলের সাথে যে মত ভিন্নতা হয়। যেমন বুখারীতে অন্য হাদিসে আছে, আল্লাহ নবী এক জিহাদে একজনকে আমির বানিয়ে পাঠালেন, সাহাবীদেরকে বললেন যে তোমরা এই জিহাদে আমিরের প্রতিটা কমান্ড মেনে চলবা। আমিরকে মানলে আমাকে মানা হবে, আমাকে মানলে আল্লাহকে মানা হবে। আমিরকে না মানলে আমাকে না মানা হবে, আমাকে না মানলে আল্লাহকে মানতে হবে। মানে আমির মানলে আল্লাহ মানবে, আমরা অবদ্ধ আল্লাহ করতে হবে, আমরা বুঝে করতে চাইলে আমি ময়দানে গেলেন। এখন যে কোনো একটা বিষয় নিয়ে আমি প্রথম রাগান্বিত হয়ে গেলেন তাদের উপর। আমি বললাম হয়তো তোর এক কাজ করে, এখন লাকড়ি আনবি, এনে আগুন জ্বালাবি, এরপর আগুনের মুখে ঝাঁপ দিবি। আর খবরদার একজনের ডিটেকশন করবি না। নবী কি বলেছে মনে নাই? নবী বলেছে আমার কথা শুনতে হচ্ছে, যা লাকড়ি আন, এনে আগুন জ্বালা, এরপর ঝাঁপ দে, এটাই আমার কমান্ড, এটা তোদের মানতে হবে। এখন তারাও চিন্তায়, হ্যাঁ নবী তো আসলেই বলেছে, আমি এদের কথা শুনতে হবে। আমি বলেছে আগুনে ঝাঁপ দিতে হবে। এখন কি করবে? লাকড়ি এনে হাজির করলো, আনার পর আগুনও জ্বালালো। এখন ঝাঁপ দেওয়ার মশালা, ঝাঁপ দিতে গিয়ে এবার দূরে হয়ে গেল। একজন বললো থাক সকালে যা আছে তা হবে। আমি বলেছি আমি কিভাবে আমিরকে মানতে তো নবী বলেছে ঝাঁপ দিই, বাকিটা আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো মাফ করে দিবে। যদিও সুইসাইড হারাম, আত্মহত্যা হারাম, কিন্তু এখন নবী তো বলেছে আমিরকে মানতে হবে।
আরেক দল বলবে এত বেশি বোঝার দরকার নেই, স্রষ্টার অবদ্ধতায় সৃষ্টির আনুগত্য আমরা করবো না, আল্লাহ যেটা আরাম করেছেন এটা আমি বলবো, আমরা হারাম করবো, এই কাজ আমরা করতে আসি না। এখন সামনে আগুন জ্বলে, এদিকে দুই দল তারা ভিন্ন মত করে, কি এক অবস্থা। পরবর্তীতে আমিরও দেখলো আর কি এখন তো মনে হচ্ছে এটা নিয়ে ভদ্রতাকে লাগবে, এইদিকে আমিরও রাগও ঠান্ডা হয়ে গেল, রাগ কতক্ষণ থাকে, তো আমিরও রাগও ঠান্ডা হলো, আমি বলবো থাক আগুন নিভাই দাও, ঝামেলার দরকার নেই, কারো আগুনে ঝাঁপ দেওয়া লাগবে না, চলো মদিনার দিকে চলো। তো এখন তারা যুদ্ধ শেষ করে মদিনায় ফিরে আসলেন, নবীজিকে শোনালেন। এখানেও কিন্তু দল দুইটা হয়েছিল, মত দুইটা হয়েছিল। আগে হাদিসে কিন্তু দেখা গেল নবী উভয়কে অনুমোদন দিয়েছেন, নবীদের আলোকে মতভিন্নতা হয়েছে, কিন্তু এই হাদিসে আছে যখন তারা ফিরে আসলেন, বুখারী 29 নম্বর পারে আছে এটা, যখন তারা ফিরে আসলেন আল্লাহ নবীজি বললেন যদি আগুনে ঝাঁপ দিতা কোনদিনও আর বের হতে পারতা না, দুনিয়ার আগুনে ঝাঁপ দিতা আমাদের জাহান্নামে গিয়ে পড়তা, তাহলে আত্মহত্যা যে করে তার জাহান্নামে যাওয়া হয়। কি বুঝলেন? সব জায়গায় ভিন্ন মতের সুযোগ আছে, আর সব জায়গায় সুযোগ আছে নাই, বরং তো যেখানে দলিলের আলোকে মত ভিন্নতা হয় সেখানে ভিন্নতার সুযোগ আছে। এজন্য আমরা অনেকে ভাবি দুনিয়াতে মাযহাব মনে হয় 4টা, বাস্তবে কি জানেন দুনিয়ার মাযহাব ছিল কয়েক হাজার। কয়টা? কয়েক হাজার। 4টা আছে, বাকিগুলো হয়ে গেল বিভিন্ন কারণে গিয়েছে। কোনটা যোগ্য সাহেব পায় নাই তাই সামনে আগাতে পারে নাই, কোনটা যোগ্য অনুসারে পায় নাই হারিয়ে গিয়েছে, আর আগের ইমাম রক্ষিতভাবে এইভাবে লিখে যায়নি। যেমন মনে করেন এই অঞ্চলে একসময় দাপুতে রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, মুসলিম লীগ থেকে পরে আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দ মুসলমানি করে বের করে আওয়ামী লীগ, মানে ইতিহাসটা এভাবে এসেছে মুসলিম লীগ। ওই মুসলিম লীগ করলেও ওই 47-এ দেশভাগ হয়েছিল মুসলিম লীগের কারণে, একদিকে কংগ্রেস আরেকদিকে মুসলিম লীগ, কি পরিমাণ তারা দাবি ছিল। আজকে মুসলিম লীগ কই বলবেন নাই, আজ বাস্তবে আছে, দলটা আছে, কিন্তু এর সভাপতিকে সেক্রেটারিকে এটা নাম বলতে পারবেন না, এই পরিমাণ আলোচনার বাইরে চলে গেছে। নিজামে ইসলাম এক সময় খুব তার সুনাম ছিল, তার দাপট ছিল, রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল, এমনকি সেই 50-এর দশকে সেটাও তারা মানে ওই সময় নিজাম ইসলাম তো বিশাল পাওয়ারফুল একটা ব্যাপার। আজকে নিজাম ইসলাম কোন বাংলাদেশে নিজাম ইসলাম ভেঙে কয়টা হয়েছে আমার এলেনি নাই, মানে এটা কয়টা ভাগ, আর কোন ধরনের সভাপতিকে সেক্রেটারিকে অফিস কোথায় অ্যাক্টিভিটিস কি, আর খালি কি নেতা আছে না বিজেতা কর্মীও আছে আমার জানা নাই। এখন এই কয়েকদিন পর্যন্ত যারা রাজত্ব করেছে বিগত দিনগুলোর অন্য রাজনীতি করার সুযোগ ছিল না। শিবিরের ছেলেরা দেখেন না ঢাকা রাজনীতিতে কেউ আওয়ামী লীগ পরিচয় দিয়ে পর্যন্ত রাজনীতি করেছে, কেন? কারণ একটাই দল, অঘোষিত ভাষা, ভিন্ন কিছু করার কোনো সুযোগই নেই। এমনকি যারা ধর্মীয় রাজনীতি করে অনেকে তো খেলাফত শব্দ মুখে আনতে পারে নাই, যে গায়ে কোথাও বলতে পারে নাই, রাজনীতি করবে দূরের কথা। কিন্তু আমরা চাইলে আগামী দিনেও তাদের পরিবর্তন মুসলিম লীগের মতো হবে না, নিজাম ইসলামের মতো হবে না। এটা কিভাবে বলি, একসময় হতে পারে বইপত্রে লিখবে বা দাদার নাতিদেরকে গল্প শোনাবে, জানো নাকি একজনের একটা রাজনৈতিক দল ছিল, ওই দলের একজন বড় নেতা ছিল, এরপর নেতার কন্যা গদিতে বসেছিল, ওই কন্যা গদি ছেড়ে একসময় লক্ষণ ছেলের মতো পালিয়ে চলে গিয়েছিল। নিজের নেতাদেরকে ফেলে প্রজাদেরকে ফেলে একজন এভাবে পালন পারে, এমনকি তার দুর্দিনের সঙ্গী দরবেশরা পর্যন্ত বিপদের মধ্যে ফেলে দিয়ে দরবেশরা থাকে কিভাবে অলিয়াল্লাহ হুজুর দরবেশ মেনে কেনা লাগে, এই দরবেশরা পর্যন্ত হেলিকপ্টারে চলে ভাবতে পারে, এটাও সম্ভব বাবা, এটাও সম্ভব না। না বললো হ্যাঁ না কি করার, যেটা হওয়ার সেটা তো হয়েছে, এটা তো অস্বীকার করে দেবেন। আমি ভবিষ্যৎবাণী করছি, আমি একটা বলছি জানি না, বাকিটা আল্লাহ ভালো জানে। তাহলে দেখা যাচ্ছে যে মাযহাব 4টা দিকে আছে, কেন? কারণ অনেকগুলো পর্যাপ্ত অনুসারী ছিল না, যোগ্য সাহেব ছিল না, আর কোনটা এমন দলিলের বিবেচনায় অত বেশি স্ট্রং ছিল না যেগুলো সে পাল্লা নিতে পারে, এগুলো সমান সমপর্যায়ে আসতে পারে। এই 4টা আজও কোনো টিকে আছে। ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, তারা 1446 হিজরি, এতকাল পর্যন্ত কেন টিকে আছে? কারণ সবগুলোর মধ্যে এটার মতো শক্তি আছে। হাজার হাজার আলেম এসেছে এক একটা ভাবে, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, কিন্তু কেউ পারে নাই উন্নতরে বাতিল ঘোষণা করতে। এজন্য তারা স্বীকার করে দিয়েছেন কার মাযহাব হক, যে মাযহাবে মানুষ না কেন দলিলের আলোকে যে ইখতিলাফগুলো হয়েছে এবং প্রতিটা মতভিন্নতার পেছনে পর্যাপ্ত দলিল আছে। সুতরাং ইখতিলাফ উম্মতে রাহমাত, আমার উম্মতের মতভিন্নতা রাহমত, এটা এগুলোর ব্যাপারে প্রযোজ্য হবে। তাহলে মাযহাবের প্রয়োজনীয়তা আছে নাকি না? কার জন্য প্রয়োজন? আমাদের মতো যারা সাধারণ, আমরা সাধারণ, এই মাদ্রাসা সব সাধারণ, সবাই ছাত্র, যারা
নিজেরা গবেষণা করে ইস্তেহাদ করে বের করতে পারে না, তারা সবাই সাধারণ, এদের আরেক ইমামের অনুসরণ করা লাগে। এমনকি নিজে ইমাম হলেও অনেকে এটাকে নিরাপদ মনে করে তার চাইতে যোগ্যতাকে অনুসরণ করবে। যেমন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ না শুনেছেন? ইমাম মুহাম্মাদের ব্যাপারে সকলে একমত হতে বাধ্য এবং হয়েছিল বটে। ইমাম মুহাম্মাদের যোগ্যতা কোন অংশে ইমাম শাফিঈর চাইতে কম ছিল না, বেশি ছিল। কিন্তু এত বেশি যোগ্য হয়েও নিজে আলাদা মাযহাবের ইমাম হনকে তিনি নিরাপদ মনে করেছেন। আমার উস্তাদ ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে পথ দেখিয়েছেন এই পথে চলি। আর এটা মাথায় গেঁথে রাখবেন, হানাফি মাযহাব মানে আবু হানিফার ফতোয়া না, এটা হলো মূর্খ লোকদের মাথার পোকা। এরা ভাবে হানাফি মাযহাব মানে শুধু আবু হানিফার ফতোয়া। তবে ভাই এই যে আজকে যদি আল্লাহ থেকে ওসমান এবং অন্যান্য গবেষকরা তারা মাথায় যেটা যখন বলে এটাই হলো ব্যাংকিং সেক্টর হানাফি মাযহাবের ফতোয়া, এটাই হলো ডিজিটাল এটাই হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান হানাফি মাযহাবের ফতোয়া। তা আধুনিক জিনিসটা অবলম্বন দেখাই নেই, কল্পনাও করতে পারে নাই, সমাধান দিল কবে? না দিলে এটা হানাফি মাযহাব হলো কিভাবে? এজন্য আমি আগে বলেছি মাযহাব মানে মূলনীতি। মাযহাব মানে কি? মূলনীতি। ওই মূলনীতিগুলো অনুসরণ করে যারা ফতোয়া দিবেন, মূলনীতিগুলো অনুসরণ করে যখন ফতোয়া দেবেন তখন সেগুলো একদিকে নিষ্পত হবে। তাহলে বলবেন এখানে হানাফি মাযহাব কেন বলে? তাহলে সহজ জবাব, ওইখানে মুজিববাদ আর মুজিবের বাংলাদেশ কেন বলে? এয়ারপোর্টে আজকে দেখেছি আমি, আজকে ওয়েলকাম, আজকে না আমি যে সর্বশেষ যেদিন এসেছিলাম ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওই ওয়েলকাম টু মুজিব বাংলাদেশ, আজকে ওইভাবে দিয়ে এসেছি, আজকে ওইটা মিস করেছি আর কি। না, ওয়েলকাম টু মুজিব বাংলাদেশ মানে কি? মুজিবের বাংলাদেশে স্বাগত। বাংলাদেশ আমার না, বাংলাদেশ আপনার না, বাংলাদেশ জিয়া রহমানের না, বাংলাদেশ আরো অন্যান্য জায়গায় ছিল তাদের না, বাংলাদেশ সবার। কি সন্দেহ আছে নাকি? বাংলাদেশ সবার না, সবার। তো মুজিব বাংলাদেশ মানে কি? এটা ওদের মূল্য নাকি এটার জমিদারি নাকি এটার ব্যক্তিগত সম্পত্তি? মানেটা কি? মাথায় তো ধরে না। আমি তো সংবিধান বুঝি না রে ভাই। সংবিধান একবার বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, শুনলে মজাই লাগবে। আচ্ছা সকল ক্ষমতার উৎস, আচ্ছা আমরাই তো রাজা, আমরাই তো দেশটা চালাই, আমরা যা বলি তা হবে লিখবে। আবার আরেক দিকে লিখবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাই না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সকল ক্ষমতার মালিক যে তাদের তো রাজা বলে, প্রজা বলে না। তো প্রজাতন্ত্র যদি হয় বাংলাদেশ, প্রজাতন্ত্র আর রাজা কোনটা ক্লিয়ার করেন? প্রশ্ন বুঝতে পারছেন? বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় তাহলে প্রজাটাকে আর রাজাটাকে প্রশ্ন আসলে কি আসবে না? যদি বলেন আমরা প্রজা আর রাজা, সকল ক্ষমতার উৎস জনগণ থাকলো, সকল ক্ষমতার উৎস তো তারাই হয়ে গেল। আর যদি বলেন না আমরা রাজা তারা প্রজা, তাহলে এবার একটা জবাব দেন। জবাব হলো রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি শব্দ শরীর প্রেসিডেন্টের বাংলা কি লাগে? রাষ্ট্রপতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? পতি মানে কি এটা বোঝার আগে বোঝেন, অনেক মহিলারা বলে প্রতিভক্ত, শুনবেন অনেক মহিলারা বলে না প্রতিভক্ত, মেয়েটা প্রতিভক্ত। তো পতি মানে কি? মাশাআল্লাহ সবাই ভাই, পতি মানে কি? স্বামী, হাজবেন্ড। তো চুপ্পু সাহেব বলুন বাংলাদেশ নামক গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের হাজবেন্ড হন ওয়াইফ। প্রশ্ন বুঝতে পারছেন? তিনি যদি হাজবেন্ড হন, ওয়াইফ কি আপনারা? আপনারা গোটা রাষ্ট্রপতি ব্যবহার ছাড়া দিলে একটা জামাই হলো, এক জামাই এত বড় আমাদের সম্ভবই না। এত ওয়াইফ নিয়ে কোনো জামাই সংসার করতে পারে নাকি? আর যদি বলেন না হুজুর এখানে স্বামী মানে মালিক, কারণ স্বামীর অর্থ আছে মালিক, মালিক বিচার দিনের স্বামী, ভালো কথা। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক। আমরা কি? তিনি যদি রাষ্ট্রের মালিক হন, ওয়েলকাম টু মুজিব বাংলাদেশের মতো। তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি? আমরা কর্মী না, আমরা গোলাম, আমরা ভিত্ত, আমরা দাস। আরে আরেকটা সত্য না কয়েকটা সত্য বল। যদি বলে সকল ক্ষমতা উচ্চ জনগণ, প্রজাতন্ত্র বলিস কেন? রাষ্ট্রপতি বলিস কেন? আরেকটা ভুয়া না পরেরটা ভুয়া। দুই বিপরীত জিনিস একসঙ্গে সত্য হতে পারে। তার মানে পুরাতন ধোকা, পুরাতন ধোকা। কিসের গণতন্ত্র আর কিসের ইন্দ্রতন্ত্র আর কিসের সেই তন্ত্র? সবচাইতে পারফেক্ট নাম ভুয়াতন্ত্র, ভুয়াতন্ত্র ধোকা। এটাই বাস্তবতা। দুনিয়াতে এই কমন জিনিসগুলো বোঝে না। আমরা তো ভাই বললাম না, আমরা তো জাগতিক মান নিজে স্কুলে বারান্দায় নেই, পড়াশোনা দূরে কে জীবনও করিনি, বাকিগুলো দূরে আলা। এরা তো বহু করেছে, আমাদের ছোট ছোট মাথা, এদের তুলনা বড় মোটা মোটা মাথা, এত
বলছে পড়াশোনা করি, কোন জিনিসটা বোঝে নাই, সংবিধান একটা চাপিয়ে দিয়েছে, কোরআনের চাইতে বেশি দাম দিয়ে রেখেছে। 72 সংবিধানের নাম যে কুফরি সংবিধান, গোটা জাতি জানাতে বাধ্য করা হয়েছে। 72 সংবিধানটাই পুরো অবৈধ সংবিধান। এর পক্ষে জনগণের মত কমে নিয়েছে, জনগণের ম্যান্ডেট কমে নিয়েছে। ইন্ডিয়ার মুখে লিখে বাঙালি জাতির উপর চাপিয়ে দিয়েছে, বলেছে মুক্তিযোদ্ধারা নাকি 4 উদ্দেশ্যে লড়াই করেছে: পিটি, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ। আমি নিজে কয়েক ডজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি, যারা আমার জন্মের আগে ইন্টারভিউ করেছে, দেখো সম্ভব না। আমি যে কয়েকজনকে পেয়েছি, কয়েকজনকে, মাত্র কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, বলেছে বাপজান দেখো, কাকাজান দেখো, ভাতিজা দেখো, এক একজন এক একটা বলে। কেউ আমাকে এটাও বলেছে সমাজতন্ত্র কি, তাই তো বুঝি না, এটার জন্য যুদ্ধ করবো পরের কথা। ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করেছি, এটা মুজিবের বানানো কথা, এটা আমাদের দিনের কথা না। এজন্যই স্যাটিসফাইড ছিল না বলেই তো যেই মুজিব সংবিধান লিখিয়েছে, সংবিধান পাস করেছে, ওই মুজিবই সংবিধানটা ডিলেট করে দিয়ে নিজেই প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে ওইটারে বাদ দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তো যেই জিনিস যিনি আনে উনি বাদ করে, ওই জিনিস আবার অন্য করে কেমনে চাটে, ওখানে ছোট ছেলে ফেলে দিয়েছে, ওইটারে আবার জোর করে মুখে ঢোকানোর কি দরকার করেছে। কষ্ট পাচ্ছেন? যেহেতু বাস্তবতা এটাকে মানতে হবে, অস্বীকারের সুযোগ নয়। কে কোন দল কে কোন মত বুঝি না, এই কথাগুলো যে আজকে বলছে এমন না, এটা মনে হচ্ছে আজকে বলেছি। মাহফিলিতে একবার আসলাম নাকি, আগেও আসে নাই? কি মনে হয় আমার ছুটি 5 আগস্টের পরে চেঞ্জ হয়েছে? আলহামদুলিল্লাহ। অনেক উল্টাটা বলে হতো, আগে একটু বেশি বলতেন, এখন দেখি কম বলে। আগে একটু গরম বেশি ছিল, এখন দেখে একটু ঠান্ডা হয়েছে। আমি বলি এমন কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা তো অন্তত ইমানকে প্রশ্নবিদ্ধ করবে না। উল্টাটা হলে টেনশনের বিষয় ছিল। যার কারণে যেটা বাস্তব সেটা মানতেই হবে, না হলে দলান্ধ, মতান্ধ, নেতান্ধ হয়ে নেতার সঙ্গে ফেরারের মতো ঢুকতে হবে। তাহলে মূল যে আলোচনাটা করলাম, মাযহাবের বিষয়টা ক্লিয়ার তো? মাযহাবের বিষয়টা ক্লিয়ার তো? যেই জিনিসের পেছনে দলিল আছে, একটাকে মানতে গিয়ে আরেকটা অস্বীকার করলে কি হবে? আর যারা সবটাকে অস্বীকার করে, কিসের নামে? সবচেয়ে বড় নাম হলো ঐক্য। মাযহাব বের করে ঐক্য হবে, খুব ঠিক না? মাযহাব বের হলো ঐক্য হবে, কথা কে বলেছে? বাংলাদেশে যারা মাযহাব মানে না, তারা ঐক্যবদ্ধ হতে পেরেছে বিশেষ করে রাজশাহী যান। বাংলাদেশে তাদের বলতে যে প্রাণ কেন্দ্র রাজশাহী শহরের মধ্যে দেখবেন কি পরিমাণ নাইপিক চলে, একজন আরেকজনের থেকে আলাদা হয়ে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফতোয়া, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফতোয়া, এমনকি কোন জিনিসটা এক করতে পেরেছে। ওদের সবার নামাজ একরকম হয়, তাদের হাত বাঁধা একরকম হয়। আমি দেখাবো না, আমি এগুলো পছন্দ করি না, লেকিন বাস্তবতা যেটা, ঐক্যের নামে যে ভালো হয় তারাও একরকম হতে পারে নাই। এবং এই মসজিদ কেন, বাংলাদেশের যে কোনো মসজিদে তাকালে বুঝবেন তাদের মধ্যে বহুত মতভিন্নতা রয়েছে। থাকে না মতভিন্নতা? মতভিন্নতা থাকা খারাপ না, মতভিন্নতা থাকা ভালো। তবে মতভিন্নতা থাকবে শাখা নিয়ে, ঐক্য হবে ভুল নিয়ে। মতভিন্নতা থাকবে শাখা নিয়ে, ঐক্য হবে ভুল নিয়ে। আমরা যে যে ধারার হই, যে যে দলের হই, যে যে মতের হই, আল্লাহর প্রশ্নে কত মতভিন্নতা নাই, রাসূলুল্লাহর প্রশ্নে মতভিন্নতা নাই, খেলাফতের প্রশ্নে মতভিন্নতা নাই, শুদ্ধি করতে হবে প্রশ্নে মতভিন্নতা নাই, বাংলাদেশের সবগুলো পরিচয়কে ভেঙে দিয়ে দিতে হবে এই বিষয়গুলো মতভিন্নতা নাই। এই দেশে দুর্নীতি চলছে, দুঃশাসন চলছে, সুদ চলছে, দুষ চলছে, পয়সাবে চলছে, এগুলো রূপায়ণ করতে হবে, এই নিয়ে কোনো মতভিন্নতা নাই। যেটা নিয়ে মতভিন্নতা নাই সেটা নিয়ে ঐক্যবদ্ধ হই, সেটা নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালাই। যেটা নিয়ে মতভিন্নতা আছে সেটা নিয়ে দলিলের আলোকে আলোচনা পর্যালোচনা করাতে থাকি। কি সমস্যা হয়েছে? আপনি আপনার দলিল দেন, উনি ওনার দলিল দেন, সবার সাথে আলোচনা চলতে থাকো। এরপর যার কাছে যেটা যৌক্তিক মনে হবে করতে থাকো, কিন্তু মূলের বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা মূলের লাইনে ছাড় দিয়ে রেখেছি, সাথে নাইপিক করে যাচ্ছি। মূলের লাইনে খবরই নাই। আজও পর্যন্ত স্বাধীনতা 53 বছরে কোনটি বন্ধ করা গেল না, কত সরকার দিলেও আর গেল, বিশ্বাসের কেউ সাথে গেল না। প্রশ্নের বিষয় না, এই বিশ্বাস পক্ষে কি আছে, মানে কোন মধুটা আছে পতিতালয় কলেজ থেকে? কারণ পতিতালয় বন্ধ করলে আপনারা মিছিল করবেন সরকারের বিরুদ্ধে, আপনারা আন্দোলন আনবেন সরকারের বিরুদ্ধে। কয়েকদিন বিবিসি, কয়েকদিন ডেইলি স্টার, কয়েকদিন প্রথম আলো, কয়েকদিন আরো যারা যারা আসলে জাতি ভাই অনেক লম্ফ সম্প করতে পারে, গোটা বাংলাদেশ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের হাত শক্তিশালী করবে। করবে না কি জানি, মধু আছে আল্লাহ ভালো জানে। কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওই আইন বাস্তবায়িত হয়েছে, হয় নাই। কি যে মধু আছে এখানে, নাম দেয় গণতন্ত্র। আগে বলেছি না, এগুলো নাম গণতন্ত্র দিল, আসলে দিল্লি তন্ত্র, আসলে ওয়াশিংটন তন্ত্র, আসলে ইসরায়েল তন্ত্র, আসলে বেজিং তন্ত্র, আসলে
তো যাই হোক, লম্বা চড়ে আলোচনা করে ফেললাম মাযহাবের বিষয়টা। আশা করি মৌলিক ধারণা হয়েছে। আমাদের ভাই হযরত মাওলানা লুৎফুর রহমান ফরাজি হাফিজাহুল্লাহ তিনি এসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।